আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জীবন দুনিয়া আখিরাত যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইয়াজতালু আলান নাস ইস্তাওফুন, যারা মানুষ থেকে নেওয়ার সময় পূর্ণমাত্রা বুঝে নেয়, আল্লাহর কদর বেশি নেয়। ওয়াইজা কালুহুম ওয়াসানুহুম ইউকসিরুন, আর মানুষের দেওয়ার সময় কম দেয়। একটা সূরার নামে আছে ওজন, তাফফীফ, সূরা তাফফীফ। ওজন নিয়ে একটা সূরা, 117 সূরার ভিতরে মহাকর্তাল করেন একটা সূরার নাম ওজন দিয়ে দিয়েছেন। ওজন, এই ওজনের সিটারই আইএমএ জাহেলিয়াতে আছে। নিবেশ সময় একটু বাড়াই, দিবেশ সময় একটু কমাই দেয়। ওই লাল কাটা মারি লাগে, লাইল অর্ধেক আলা দিয়ে বুড়িয়ে দিতে করে ঘাস সাফ করছে। তো বললাম ঘাস সাফ করছে, ঠিক আছে, বড় ক্ষেতের মালিক যদি ইচ্ছে লাইল কাটে, লাইল খায় এবার মাথে জিদে কয়। এখন গিয়েছি আমরা এই আজকের আলোচনা থেকে এটা শিখবো, নেওয়ার সময় আমরা সঠিকভাবে নেব, দেওয়ার সময় আমরা সঠিকভাবে দেব ইনশাআল্লাহ। এমন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। একবার আমার উম্মত ছেলে মেয়ে হইতে গোলাম, মালি, মজুর থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। কেউ না কেউ কোনো দায়িত্ব তোমরা জড়িত আছে, আর প্রত্যেকের তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে না সময়। দায়িত্বের জবাব দিয়ে এরপর তুমি জান্নাত জাহান্নাম যা কিসমতে থাকে। দেখে সহিহ বুখারী 2409 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব নিয়ে জিজ্ঞাসিত হবে মহান রবের সামনে। আল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম মানে দেশনেতা, মসজিদের ইমাম যাই বলেন, তিনি জনগণের বা মসজিদের সেবক, জনগণের সেবক, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ব্যক্তি পুরুষ পরিবারের কর্তা, তিনি তার ফ্যামিলির দায়িত্বে আছেন। তিনি তার দায়িত্ব সম্পর্কে, পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। মহিলা তার স্বামীর ঘরের আসবাবপত্র, সহায় সম্পদ, ইজ্জতাপ্রুফ, এগুলা নিয়ে সে দায়িত্বে আছে। রাইয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, এই নারীও তার দায়িত্ব নিয়ে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হইব। তারা যে আল্লাহ ইজ্জত দিছে, স্বামী তাকে নিয়ে এসেছে মহামারীর বিনিময়ে, তাকে চুক্তিবদ্ধ করে নিয়ে এসেছে, তুমি যদি পরকিয়া করে আল্লাহর দরবারে কি করতে হবে? জিজ্ঞাসিত হবে কিনা? হ্যাঁ হবে। কাপড় চোপড়টা স্বামী, হেড যে ভাত আছে এটা আমার স্বামীর ভাত, উনি এটা খায়া স্বামীর দেওয়া এই ফোন দিয়ে উনি অন্য লোকের কথা করেন, এই জবাব তাকে রবের সামনে দিতে হবে। এরপরে জান্নাত জাহান্নাম শেষা তো পাওয়ারে আগে ইমিগ্রেশন পার হওয়া লাগবে। ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাঈন, আর কাজের লোক, আমাদের চাকর নকর যারা আছে, দাসী আছে, এরা তার মনিবের মাল দৌলত নিয়ে জিজ্ঞেস করা হবে সে কি দায়িত্ব পালন করছে। তিনি বলেন, আমি এগুলো আল্লাহ রাসূল থেকে শুনেছি। আমি আরো ধারণা করি, আল্লাহ রাসূল বলেছেন, আর ব্যক্তি তার আপনার মালের উপর দায়িত্বশীল। মানে আব্বা বিদেশ, এতে বাপের শুয়ে চুরি করে গেছে, মারা সাইন্স স্কুলের ধরে মাঠে এত 4.5 লাখ টাকা উন্ডাকে নিয়ে
হে জবাব তোমার দিতে হবে। আব্বারে তুমি ঠেকাইয়া গুন্ডা কিনো, তুমি নাকি কোনো ঢাকা এক্সপ্রেসের তলে যাইতে না যাইব কে গুন্ডা কিনতে তো তুমি মনে কষ্ট দিয়ে গেছো। এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মা ফেলে নাই রে, এত তো হাসে মনে করে আই গুন্ডা সালে গেরা করবে সারা কত ভালো কর। তোর মা বাপ পার না দেখো তুই বিষ খেয়ে গেল এত কষ্টের বসিয়া গেলে দেখবি যে ভাই গ্রীস একটু দিছে কত কষ্ট। গ্রীস সমস্ত ঠান্ডার দেশ, যেহেতু মিডিল ইতিহাস দেশ, ইউরোপ মহাদেশের দেশ, আর 54 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরব, একটা মিনিট বাইরে থাকা যায় না। এই কষ্ট করি পয়সাটা কামারে প্রবাসের তো কষ্ট যদি তুই নয় দেখছি তোরা মা বাপে দেখলে কিন্তু হুদ ভিক্ষা করি বাচ্চা পিছনিয়া নিজের চোখে দেখছি আপনার তুই মরি যে পিছনিয়া এত কষ্ট। এগুলো তো গল্পের মতো লাগে। হাটগুলোকে ইচ্ছে জানাচ্ছি হুক্কা হুক্কা সিস্টেম। আমি মালয়েশিয়া দুবাইতে অভাবে গেছি, একটা খাটে 4 তালা, ইয়েন্দি হেনা ইয়েন্দি হেনা ইয়েন্দি হেনা ইয়েন্দি হেনা, একটা রুম 50,000 টাকা পাড়া বেড়ানো কিনা করি এই হইসা বাঁচাই গেল নাই। এই হারা নিশ্চয় দিয়েছে আহারে কষ্ট। জীবন তো জেলখানে আছে, এটা কি জীবন বেড়া বোর বিচ্ছেদের মতো কষ্ট দুনিয়াতে আছে। এই কষ্টটা আমার প্রবাসী বাইরে করে। জীবন তো শহীদ তো তারা রেমিটেন্স পাইটা। মুক্তিযুদ্ধ তো তোরা মনে করো মুক্তিযুদ্ধ নেই, খালি মুক্তিযুদ্ধ, আরো বহুত রকমের মুক্তিযুদ্ধ আছে। প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স মুক্তিযুদ্ধ। দেশ মাতৃকার জন্য যারা লড়েছেন তারা দেশ মাতৃকার মুক্তিযোদ্ধা। জ্ঞান গবেষণা যারা সাধনা করতেছেন দেশ মাতৃকার কল্যাণের জন্য তারা জ্ঞানের মুক্তিযোদ্ধা। যারা বিচার আচার দেন দরবার করে রাখতে রাখ নষ্ট করতেছেন তারাও মুক্তিযোদ্ধা। শুধু এক সেক্টরের মুক্তিযোদ্ধা না, বহু সেক্টরের মুক্তিযোদ্ধা আছে। আল্লাহ আমার প্রবাসী ভাইদের অবদানকে আল্লাহ তুমি কবুল করো। এই যে এত উন্নত এটা করলাম প্রবাসীদের কারণে, গায়ে যে কুত্তারা প্রবাসীদের কারণে, পায়ের যে মোজাটা সব প্রবাসীদের রেমিটেন্সের কারণে। স্বীকার করতে হবে ওয়ার্ল্ড ক্লাস যেটা কাটতেছে দামশো পয়ের আগে থেকে 30 টাকা দাম, বুঝছো? এটা প্রবাসীদের আয়। এত মানুষের ভালোবাসার প্রতিকার কিভাবে দিব আল্লাহ? তোমার ছাড়া আমার কাছে কিছুই নেই, আমি তাদের কল্যাণ কামনা করি। আমি লাকসাম বাজারে ঘুরতেছি লেটার গেছি বছর খানিক আগে। ভদ্রলোক আমার থেকে পয়সা নেয় না, মুসলিম মানুষ, হিন্দু। আমি কাঁদে দিলাম, কত আমরা দোয়া করি। বাইরে রোদে যদি মেঘে মিছি তারা কাজ করে, উনি ঠিকই দেশের হক আদায় করতে পারছে, আমি আফসারি পারিনি। আল্লাহ আমার দেশের হিন্দু ভাইদের রিজিকের তুমি ব্যবস্থা করে দাও, তাদের হেদায়েতের ফয়সালা তুমি দয়া করে দাও। বৌদ্ধ সহ ইহুদি নাসারা যারা আছে আল্লাহ আমার মুসলিম মিল্লাহকে তোমার রহমতের ছাদরে ঢেকে রাখো। প্রত্যেকে কষ্ট করলেও শুধু আমি এই দেশের জন্য কষ্ট করতে পারলাম না, আল্লাহ আমি দোয়া করতেছি, এছাড়া আমার কাছে আর কিছুই নেই। তো তাহলে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখবেন। মৌরাদিল্লাহ প্রেসিডেন্ট হইলে না, তার ক্লাসমেট ওকে আইসা সংসদে কি দোস্ত কেমন আছো? আসিবার একসাথে ছাগল চলাইছে আগে বোঝেন না। একজন প্রেসিডেন্ট হয়ে গেছে, একজন আমাকে মতো আছে, সুয়ারি হারিয়ে যায়। সুয়ারি চুরি করে না, সুয়ারি হারিয়ে লোক আছে না, উভয় দেশে তো বাংলাদেশের সবচেয়ে বেশি সুয়ারি হয়। হ্যাঁ চুরি করো চুরি করো তো এবার কথা আছে, নাম হয়ে গেছে আর কি, অপেক্ষা করি। তুই তো ভাই প্রেসিডেন্ট হয়েছ, তাই তো এই গেলামের একসাথে ছাগল চালাইছি, মনে আছে না? কত লোকদের ভাই কথা পাই, কত কথাটা কি পার্সোনাল নাকি রাষ্ট্রীয় কোনো কথা? সবাই রে ভাই রাষ্ট্রের কি কথা? আমি গরিব মানুষ, আর রাষ্ট্র নিয়ে চিন্তা করার কি? আমি আইসি তোমার কত আড্ডা দিও, কথা আপনি কইও, ছোটবেলার স্মৃতি স্মরণ করিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চট করে বাতিটা নিভাই ফেললেন। ক্লাসমেট মতো কষ্ট পাইল, বাইরে আইসি তোমার পরিষদে দেখা করে বললাই, রাত হয়ে গেল, তুমি বাতি নিবেছো, আমি কথা বলবো কিভাবে? বাইরে ভাই, ও প্রিয় ভাই, ও বন্ধু, রাষ্ট্রের তেল জ্বালাইয়া পার্সোনাল কথা বলা যায় যাবে না।
আমি মাহবুদের দরবারে আমাকে দাঁড়িয়ে যাইতে হবে। কেমন তাকওয়া! উনি একদিন ভাষণে কয়, শুধু রাখে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমরকে রব্বুল ইজ্জতের ট্রাইব্যুনালে দাঁড়াতে হবে, সরকার বাদী মামলা করে ফেলবে আমার মাওলা। কালকে আমি শুনতে গেছি, রাত 2টা-3টা বাজছে সকল কি দারুণ কম্বলে শুনলাম। পথিক অসময় পথগুলি পথ শিশুদের কথা মনে হইল, আল্লাহ হারে কালকে শীত, কুয়াশার মানুষ দেখা, হাত মেলে হাত দেখা যায়। রেল লাইনে যারা রেল স্টেশনে, বাস স্টপে, তারপরে লঞ্চ ঘাটে, বিভিন্ন জায়গা যে সমস্ত অসহায় মানুষগুলো শুয়ে রয়েছে, আল্লাহ আরেক দোকান থেকে একটা কার্টুন আনিতে শুইবে, কার্টুনটাও তো দেয় না, কার্টুনের কেজি 10-12 টাকা পেয়েছে, কিভাবে শুইবেছে আল্লাহ, গায়ে কি দিছে মায়ের ছেলেরা, আল্লাহ তুমি তাদেরকে রহমতের চাদর দিয়ে আশ্রয় দাও। ওদের কথা চিন্তা না করার কারণে বেশি আল্লাহ ভূমিকম্পটা দেন। ভূমিকম্পের ফজিলত কি জানাচ্ছি, বিপদে না পড়ার ছাড়া বুঝতে। জাপান এদিন 1500 বার একত্র রয়েছে, ভূমিকম্প লাগা দিলে তাকেও ডরে বিল্ডিং করা দাঁড়া, এই জন্য আছে খালি গায়ে এই বাচ্চা কাচ্চা এইগুলো দেখতে ফাইনাল ম্যাচ ডরে। এই কথা চিন্তা করি করি অন্তত জনে একটা কম্বল নিজে নিজে সিস্টেম করে দিবেন, বেশি দাম নেই, দাম দেয়া দিবেন। প্রতিবন্ধী যারা, পাগল ছাগল যারা আছে, অসহায় যারা আছে দিবেন, হাঁসটাও অসুবিধা নেই, বা একটা কার্টুন দিবেন, বা কিচ্ছু নেই, কোনো দোয়া করবেন, শুয়ে আল্লাহ এই প্রাণীগুলাকে আপনি কত আশ্রয় দেন। আমিন করছেন, এই হলো দায়িত্ব। মুসলিম মিল্লাহ আমার পৃথিবীতে সারা হয়েছে তাদের আমলে, সেই টেন্ডেন্সি, সেই অনুভূতি আমাদের থেকে চলে গেছে। আল্লাহ এখন এই তাকলিফ এলো কি, ইতাউল মারই আকাল্লা মিন হাক্কিহি, মানে ব্যক্তিকে তার হক থেকে কম দেওয়া। তো এখন দায়িত্ব কারা, দায়িত্বপ্রাপ্ত কারা, যারা চাকরি বাকরি করেছে, যেভাবে আছে। সূরা কাসাসে 26 নম্বর আয়াতে আছে, মুসা আলাইহিস সালাম তো দায়ভার দিয়েছে মিশরে, তো ওই মাদায়েনে চলে গিয়েছে। শুআয়ব আলাইহিস সালাম তো জানে এই হতে দি এই জামানার নবী আইব, তার লগে আর মাইয়া বিয়ে হইব। উনি আদম আলাইহিস সালাম থেকে যে লাড়ি গেছে জান্নাত থেকে আনা, এই লাড়ি ওনারে দিব, এই লাড়ির মধ্যে মজুরা। সুবহানাল্লাহ, আমি কই গা না পয়সা আমি কাছে যেহেতু সব দায়িত্ব আমার। তুই শুধু রানের ভিত্তিতে হাত দিয়ে আর কত স্মরণ দিতাম, স্মরণ দিতে দিতে আমার জিব্বা হয়ে গেছে। রানের ভিত্তিতে আমি তো রানও দিতে আমি এটাই দিতাম, আপটা থাকবে তো ঠান্ডা এমনি করো। এর একটা চিকিৎসা বিজ্ঞানের যুগ দিয়েছে, আমি তুমি এটা কইতাম এমনি তো পুরো পৃথিবীতে আপাত মানে আর বেলে মুখোশ। যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম তাহলে আর কেউ কথা লিখেছি না। অ্যাক্সিডেন্ট রুগী আইলে তো ডাক্তার কোন আর ডাক্তার তু আছে, কোনোদিন ডাক্তারের সরঞ্জাম নাই, কলমের ডাক্তার। অসমাগত হলে তো গ্লাস লাগাই এমনি ডাইরেক্ট হুজুরে শিখে ইয়াল্লাই মানে আরো গুণাগারের সাগি একদিনকে চুরি করছিলেন। হ্যাঁ কাজ দেয় না, 5,000 কিস্তি দেন রানেতে আপনি যেভাবে চলবার জন্য তোর বিষয়টা লাইভ করি কত করতে মুহুরের ওয়াজ করতে করতে জিয়ানে দেখো জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন। এই জান্নাতের ওয়াজ জিয়ানে যাই দিনে রাতে খালি আমার জান্নাত আয় নিয়ে যাচ্ছি। জাহান্নামের ওয়াজ করতে পেলে ভাই মনে না এদিন না বড়রা লোকাইছে 20,000, ওরা জাহান্নামের ওয়াজ করছে লোক 20 গেছিল, বেগুন গেছে। আমি তো জানি আমি যে কোন সিটি তোরা পুরা ফুল কমিটি সিটি, আর আমি তোদের উপরে সিটি, এটা তোরা জানিস। ওলা এটা যখন ক্লাসের দুঞ্জাবি করে আমলের ছাত্র, এই আমলের আমার টিচার, তোরা 100টা সিটেরই যে না 101 নম্বরটা জানো, কারণ আল্লাহ করে সিনিয়রে বসাই তো। আমি অনেক গবেষণা করছি দীর্ঘ ছোট্ট এই 20-22 বছরে ওয়ার্ল্ড জীবনে। যদি একজন রোজাদারের 1 চাক মাখন খাওয়াই ইত্যাদি, 3টা আজওয়া খেজুর, 1 গ্লাস দুধ খাওয়াই, 1 গ্লাস এলবরার শরবত, তারপরে ইসুফলের শরবত, এরপরে কি এই আপনার না রুয়াব যাবো, আরে বেটা ভালো রাখো বেলের শরবত,
দুবার দেশে কি হাসির ডিম যদি বুড়িগারে খাওয়াই নি মা গেটটা ভরিয়ে দেখবি মুখে আফসোস করে কিটা খেলাম কিটাও খেলাম মুখে আফসোস করে তোর হরে না জানি না এই ল্যাঙ্গুয়েজটা বোঝস কিটা করে কিন্তু সে মাল খাওয়া দিছি আমি এই মালে বুড়িগার কি হয়েছে পুরা সারাদিনের 18 ঘন্টা রোজার দুর্বলতা যায় রাত্রে স্ত্রী সহবাস করার মতো ক্যাপাসিটি দিতেছি দুইটা দিনে 28 রকমের প্রোটিন 14 করে 28টা সরাসরি দেহ রিসিভ করিয়ে দিয়েছে বুড়িকে ভাবির জন্য খুশি দেখতে কিন্তু খুশি নেই যদি একবার বুট মুড়ি দিতে আরি আর হাজগা বাইক মরিচ তেলে বাজে দিয়ে নুনের লগে মিশিয়ে যদি দিতে আরি হ্যাঁ সাদাই খাই আল্লাহ ভাবি করি আল্লাহ খাওয়াইছে আল্লাহ আমি ঠান্ডা করছি আল্লাহ ঠান্ডা করে ও গড়ার কুত্তার মতো এই খানা তো মিশে ধরে গেলেছি এটি হরের দিন দিনের দুইটা হইতে তো হেডে তো নমন হইতে তো আগেই আর তার শান্তি নেই কিন্তু আর ভালো না খাবাসি তো এই জন্য আমি জানি আমি 98% ওয়াজে গাইড দিয়ে দিতে করে বুটমুড়ি মারি 2% টিপ জানি তোরা তো সিটি পুরা সিটি তাহলে সিটিং এর তাপাইতে হইলে এতে কত বড় সিটিং হয়েছে কাজে ইব্রাহিম সাহেবের বলছি তবু গ্রামের মানুষ হতে বলে ভাই আমি একটু কারেকশন একটু স্মার্ট ভাষা দিয়ে বলি না আপনি যদি খায় বলে এইভাবে শুনতে চান তাহলে আপনি টেস্টেড করছেন আমি জানি না কর্তৃপক্ষ দায়ী নয় মীর হাবিবুর রহমান চুক্তিবাদী সাহেবকে বললাম হুজুর না আপনার কথা শুনে শুনে ওরা আপনাকে অনেক লাইক করে আপনি এভাবে বলতে থাকুন একটু ঢাকাইয়ের কথা কয় তো খেলা দিয়ে কয় তো ইনশাআল্লাহ রেডি তো হ্যাঁ তো এখন দায়িত্ব আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে দায়িত্বশীল এই দায়িত্ব সঠিক মাত্রায় পালন করতে হবে ধরেন আপনাকে গভর্নমেন্ট মুসা আলাইহিস সালাম কি মুসা আলাইহিস সালাম আইছে হেডিংয়ে লাগি গেছে হ্যাঁ মাত্র যে একটা কিতাবে লাগে মামলা ফালাই গেছে আর তারা দেখলে শুধু আদিতে আছে যে কোনো মানুষ দেখতে পারে মায়া লাগে কারণ রাষ্ট্রদূত এত 100 কিলোমিটার আড়িয়ে আছে তো ওই প্রদেশে মানুষ গরু ছাগল ছড়াইতো হুম্বা টুম্বা ছড়াই বিশাল একটা কূপ আছে এটার মধ্যে কূপের মাথা আটকে রাখতো মাত্র রোগ এটা 10 গাবুরে ভরানো লাগে ক গাবুরে 10 গাবুরে এখন সোহেব আলাইহিস সালামের কোনো মুখ নেই মাইয়ে ঢুকে শেষ কাটাইলে মাইয়া তো এগুলো খুব শরীফ মানুষ মেয়েরা তারা মানুষের গ্যাদারিং এ চায় না মানুষের যখন পুরো এই পানি পান করে নিয়ে যায় তারপর সুযোগ পেলে ওনারা নিজের পক্ষে যান পানি পান করায় তো মুসা আলাইহিস সালাম দূরে বই বই রক্ষা নাকি অসানা মানুষ কে তাকে ভালোবাসবে আই লাভ ইউ তাকে কে বলবে পুরা কাউমেরা পানি পান করায় নিল রাখালেরা কেউ তাকে জিজ্ঞেস করবে না খিদার পর জীবন চায় আসা পেটের সাথে ফিরের সাথে পুরোটা পেট লাগে গেছে সামরাটা লাগে গেছে তাদের এরপরে উনি একটু কাছে আসলেন দেখতে সন্ধ্যাও হয়ে গেছে দুইটা মেয়ে অসহায়ের মতো না গেছে বকরি নেই তোমাদের কোন প্রয়োজন আছে জি আমরা আমাদের আপু অনেক বড় মানুষ তিনি তো আসতে পারেন আমাদের কোনো ভাইও নাই দেখো এই পাথরটাতে কাউমেরা দিয়ে গেছে কূপের মুখে আমরা তো সরাইতেও পারি না আমাদের সে বল নাই আচ্ছা তাহলে আমি কি আপনাদেরকে সেবাটা করতে পারবো করছি তাহলে তো ভালো উনি একা পাথরটা সরালেন 10 গাবরের কাপ এই যে হেডের মধ্যে বিদ্যে করিয়ে গেছে পুরো পাথর সরালেন এবার মাইয়ারা বাদ গেছে উনি তো অন্ধকারে পড়ে গেছে কে কারে জায়গা দিব আল্লাহ সালাম বাইর দেখো আব্বা এইভাবে একটা আমার তো কাজের লোকের দরকার মেহনতির দরকার না তো দুটো মাইয়া উনি তো ছোট করে তো রাখে লোক আব্বা এইভাবে কামেরা পানি পান করাই নিয়েছে আমরা কি করতাম এইভাবে এক পথিক আব্বা তারা দেখলে আয় হ্যাঁ আব্বা তার হাড্ডিতে শুধু আছে তিনি তো বুঝছে এবার মাইয়ারা সুপারিশ করে পলাতে ভেদা মা দুইজনের এক মাইয়া কয় আব্বা ইয়া বাতিস্তা জিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউয়ুল আমিন আব্বা
দুইজনের উদ্যমে ইয়া করতেছে, আব্বা আমনে তো কাজের লোক সাইতে আছে, বিজ্ঞপ্তি দিয়েছেন আব্বা, এই লোকেরা এই লোকটা শক্তিশালী এবং দায়িত্বপূর্ণ ভাবে পালন করে, বিশ্বস্ত আউই এবং আমি দুইটা শক্তিশালী এবং বিশ্বস্ত। বিশ্বস্ত কিনলে ওই যে করে ইফটিজিং করে না, তাদের দিকে ওইভাবে তাকায় নাই। এরপরে মেয়েরা ওকে কিছু আম্মা চাচ্ছে, তাইলে লোকের ডাকিয়া ধনু গায়ে আবার ধনু এই আছে। তো উনি কইছে যে তোমরা আমার পিছিয়ে থাকো, টাইম বা মিউট আরন করার সময় বটতলি তত্ত্বপাড়ার দিকে ঈদের সময় ডাইনে ফিট পেলে ডাইনে পাথর মারবে, ছোট ছোট পাথর, তাইলে আমি বুঝবো যে ডাইনে। আর বামে ফিট পেলে বামে পাথর মারবে, কারণ মহিলা যদি পুরুষের সামনে হাঁটে তাহলে তো তার সৌন্দর্যটা দেখা যায়। দেখছে কোরআন জীবন্ত কথা বলে, সুবহানাল্লাহ নাই? তারপরে সব সামনে আনে এইভাবে আগা মাথা সবার জীবনের খবর দেখিও কি মাইকা দিব বক্তৃতাতে একটা ধরে দিয়েছে মানে মেঘের সাথে ও ছিল মারিবেন কোনখানে চোখ বলা যাবে না, কিছু সাইলেন্ট থাকবে, কথা ঠিক কিনা? কি কই তো করে আল্লাহ তাই মতো করি, কি কয় আল্লাহ তু করে তোরা আঙুলে কি কয় আল্লাহ তু করে। এই কোরআন জীবন্ত কথা বলে। সূরা কাসাসের আয়াত পড়েছি, সূরা কাসাস পড়তা কারে কো নাইস্তে নাইস্তে কাফের আপনার কথা বলি গেলেন। আপনি আগে বিবৃতি দিবেন, আমি ভুল করছি, আমি মুসলমানের মেয়ে, আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে থাকবো। নারী বিভাগে আমি যুগান্তকারী বিপ্লব করবো, রোকেয়া বেগম রোকেয়া সাখাওয়াতের মতো। আপনারা যদি দয়া করে আপনাদের মেয়ের মতো বোনের মতো আমাকে সুযোগ দেন, আমি আপনাদের পাশে থাকবো। আপনি আগের বিবৃতি আগের এই সমস্ত কাজেরই প্রত্যাহার না করি, বোরকা টোরকা লাগে, সালাম আলাইকুম আন্টি কেমন আছেন, এইটার একটা ধর্ম ব্যবসা, সারা জিন্দগি ধর্মরে বাস দিই। এবার এই সময়ে কাজে গুলা এটার কয় কি? আল্লাহ আমার প্রিয় বোনদেরকে হেদায়েত করক, হেফাজত করক, জান্নাতের জন্য তৈরি করুক। কষ্ট থেকে বলি, দেখেন সোহেদ আলাইহিস সালামের মাইয়া কিভাবে মুসা আলাইহিস সালাম এই করলেন, তোমরা পিছিয়ে থাকো। একটা না সামানে হাজার চুক্তি করছে, 8 বছর মদিনা দিব। ক বছর? নবী। এরপরে কয় যদি সোহেদ আলাইহিস সালাম বলে তুমি চাও আরো 2 বছর ইয়ার মাঠ না কাটবে হেড়ে বাঁধে, 10 বছর মদিনা দিচ্ছে। 10 বছর দিবার মাইয়া দুগা করে নিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আর আগতে শুধু দিয়েছে তত্ত্ব পাড়া, যদি মুসা আলাইহিস সালাম আইবে তো আয় আল্লাহ আগে বানাইছে আমি মেয়ের রাসূল হিসেবে বাইতে মেয়ে দিন না তাকে শুরু করিয়ে যে 10 বছরের মেহনতি কাম করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা দিয়েছে, উপারা গানায় মক্কা বেতার ভাই 2 টাকার বিনিময়ে আমি মক্কাবাসীদের মদিনা দিয়েছি, এই ছাগল চড়াইছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উৎপাদনে কোনো শরম নাই। আমার আলেমেরা কেন উৎপাদন করেন আমি এটাই বুঝি। নিজে বড় মাছটা খায়, প্রত্যেকে দাওয়াত দিলে বড় মাছের বীজটা দেয়, বড় ফেফেকা হুজুরের খাড়ি দেয়, বড় আমদা হইলে আম ধরলে হেবড়ারা দেয়, হইলে করে দুধ দোয়াইলে হেবড়ারা বোতল করে দেয়। আমি দুধ খাইতে করি কিন্তু আমার কষ্ট লাগে, হুজুরে কোনোদিন কইল না গাদি আলে, কোনোদিন কইল না দুটা গাছ লাগা, কোনোদিন কইল না আপনি মৎস্য বনা অবমুক্ত করি, শুধু খাইতেই আছি। খানা উঠলে খাইতে আছে, ওদের কয় না। আপনারা আপনাদের তো আল্লাহ আর হুজুরে করে এডি মসজিদে মেম্বার তো কইবা তৌফিক দিয়ে আমিন। হুজুর ঠিক হইব, দেখি তো নিয়া ঠিক আর হুজুর লাইনে ঠিক না। 5 লাখ মসজিদ থেকে বাংলার জমিন থেকে যদি আলেমারা মসজিদের মুসল্লিদের নেতৃত্বে যদি 1 কেজি করে মৎস্য কমা ছাড়ে, 74,000 বর্গ কিলোমিটার আমার বাংলাদেশের নদ নদী খালবে মুক্ত জলাশয়, অর্ধেক বাংলাদেশ কোটি কোটি মেট্রিক টন আমিষ উৎপাদিত হবে। এটা মানে বেকারি হিসাব আমরা এমনি পেয়ে যাবো, আল্লাহ দিয়ে রেখেছে, আমরা করতেছি না উৎপাদন। আল্লাহ আমার দেশকে স্বয়ং সম্পূর্ণ কর খাদ্যে। প্রিয় বন্ধুরা, তো এখন আমাদের সঙ্গে যদি 10 বছরের চাওয়া দিল্লাতে যদি মায়ের বিয়ে করে, আমাদের সাথে মাইন্ড
অল্প পয়সা বিক্রিও তখন ইচ্ছা আগে মতো লাইন আছিল নাউজুবিল্লাহ বুঝছো না এই ব্যবসা আমি এখানে ইমামতি করে আমি কি মানুষ হয়তো কোনো মুসল্লি চয়েস করে আলেম সাহেব আপনি থেকে বালা অন্যান্য মুসল্লিরা এর এমনি চাকরি গাই এলাম কোন ইচ্ছা লাইন আছিল কি আছিল আহার তো বাংলাদেশে আলিরা দিল তাহলে আরো হুজুরে করে লালন পালন হয়েছে নিজের মাইয়ারে বিয়ে দিছে হুজুরে আপন স্বাস্থ্য মাই কোথায় সে ইসলাম আমার মাইন্ড মাইন্ডে মাইন্ডে জর্জরিত হয়ে গেছে উড়ানো সমাজ সাগুয়া তো অলরেডি যান কি বলছেন তা যে তৈরি দিয়ে ফাঁকা এই বেইনে তো রাত 12টা চোদ্দ যান কি বল ফাঁকা কি আছে বুঝছি লাগে ঠিক না কি স্বভাব রবের সামনে দিবে তো এখানে পেল যে আপনার সে কাউরি শক্তিশালী এবং আমি বিশ্বস্ত তাহলে লোক নিয়োগ দিতে বিশ্বস্ততা লাগবে আমিন লাগবে কথাটা কেন বললাম আজকে হঠাৎ করে সরকার আপনার থেকে 10টা 4টা সময়টা কিনে নিছে আপনি কন্ট্যাক্ট করছেন মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে নাগরিক প্রত্যেকের এই দেশ আমি চাকরিটা করব 40 মিনিট 45 মিনিট ঘন্টা আপনি 10 মিনিট পরে যান 15 মিনিট আগে বাহারে যায় খেলা সেতু হ্যাঁ এটা করার কি আপনারা যতটুকু বোঝেন টেলিভিশনে তো জ্ঞানীরা শুনবে এই কারণে স্ট্যান্ডার্ড ক্লাসের কথাটা বলতেছি তাহলে আপনার ক্লাসে 100 জন ছাত্র ওদের আপনি 20 মিনিট নষ্ট করলেন তাহলে 100 জনের 20 মিনিট নষ্ট করলে কত মিনিট হয় 2000 মিনিট 100 এর 20 দিন পূরণ করলে কত হ্যাঁ 2000 মিনিট আপনি একটা ঘন্টায় ছাত্রীর কাছে দেওয়া এটা দিবার হওয়ার আফসারি হুজুর হিসাব দিক তারপর আমরা জান্নাতে যাবে এর আগে না এটা হক সকল মানুষের ট্যাক্সের টাকা আপনাদের দিতেছে গভর্নমেন্ট আপনি ছাত্রছাত্রীকে ঠকালেন সেই হকটা আমাদের থেকে নেওয়ার জন্য আপনি চুক্তিবদ্ধ আমরা সরকারের বলানো তুই চাকরি করবেনি আমরা আফসারি রায় দিচ্ছি লাখ লাখ টাকা আমাদের সরকারি জিজ্ঞাসা না আপনি 10টা 4টা আপনার যে ঘন্টাগুলো আছে এটা আপনি গভর্নমেন্টকে দিবেন এই চুক্তি করি আপনি আসেন এই মামলা যদি খারাপ পাশা নাই কথা নেই কিনা একজন আনা কত রকমের পেশা শুরু করছে আলহামদুলিল্লাহ করেন অনেকে প্রাইভেট প্রতিষ্ঠানও করেন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ ওই প্রাইভেটটারে উজালা করে সরকারিটা খবরও নাই সরকারি মাদ্রাসা মানে নবীর হরের সংসারের ঘরের মাইয়া মতো এটার নাই আল্লাহ দয়া করে আর ওই এটা আগের সংসারের